ইসলামেও আপনি ইনহেরিটেন্স পান, ইসলামেও আপনি জায়গার অধিকারী হইতে পারেন। আপনি ঘোড়া, এখন মানুষ গাড়ির অধিকারী হয়, আগে উটের অধিকারী হইতো। মানুষের উদ্দেশ্যই থাকবে তার হচ্ছে লিভলিহুড অর্জন করা, সে যায় আসলে প্রফিট করার জন্য, কেউ মার্কেটে যায় না লস করার জন্য। আর মানি ক্রিয়েশন যে ইসলামে একেবারেই নাই এটা আসলে বলা যাবে না। মানে লিটিল মানি ইজ চেঞ্জিং টু মাচ অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, তখন গুডস অ্যান্ড সার্ভিসের দাম কমে যাবে। সো অপরপক্ষ আসলে তখন অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু পাবে না। ধরেন আপনি যে কথাটা বলছেন প্রফিট মোটিভ, তো যে আসলে ব্যাংক দিছে সেও প্রফিট করতে দিছে, যে ইসলামিক ব্যাংক দিছে সেও তো প্রফিট করতেই দিছে। আমি অনেকজনকে জিজ্ঞেস করেছি, ভাই আপনি আসলে ইসলামী ব্যাংক থেকে কি আশা করেন? ওটা গ্লোবাল আসলে এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে যার উপর আসার কারো কন্ট্রোল ছিল না, এবং সমাজের যারা ডেফিসিট আছে ওই গ্রুপটাকে, যারা বিজনেস করতে চায় বা ব্যবসা করতে চায় টাকা লাগবে, ওই গ্রুপটাকে টাকা দেওয়া, এটাই হচ্ছে ব্যাংকের কাজ। সুদের ডেফিনিশনটা জানতে হবে, সুদটা আসলে কী জিনিস। আমি একটা ব্যবসার সাথে কন্ট্যাক্ট করতেছি, আরেকজনের সাথে আসলে সুদের কন্ট্যাক্ট করতেছি, বাট ওনার কথা শোনার পর মনে হয়েছে আমি আসলে সুদের সাথে আছি, এখান থেকে বেরোতে হবে। তো ওটা এরকম না যে আমি আসলে বাংলাদেশে থেকে বলে আমি একটা সরকারের বিরুদ্ধে আমি একটা কথা বলতেছি, এই কারণে আমি এরকম কথা বলছি। দিস ইজ নট লাইক দ্যাট। একটা বড় দুর্নীতিকে আপনি ওভারনাইট সেটাকে রিকভার করে ফেলবেন, এটা এক্সপেক্ট করাটাও আসলে লজিক্যাল হবে না। আমাদেরকে আসলে সময় দিতে হবে।